الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى محمد صلى الله عليه وسلم সত্যিও সম্মানীয় এই স্টেজের সভাপতি মহাশয় ও আমন্ত্রিত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম ইসলাম দরদি রাসূল প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালের মা ভগ্নীগণ সর্বপ্রথম আমার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার নিমিত্তে যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে মিলাদুন নবীতে আসার শক্তি দিয়েছেন সেই আল্লাহ শুকরিয়া অর্থে একবার করুন আলহামদুলিল্লাহ কতবার আপনার নবী আমার নবী তথাপি সারা জাহানের নবী কুল কায়নাতের নবী 18,000 মাখলুকাতের নবী নবীদের নবী জিনের নবী ইনসানের নবী স্বয়ং আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত করতে হোক সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন বাপজি ভাইরা মায়েরা আপনারা সকলেই অবগত আপনারা হয়তো মনে করবেন যে খালি আমাদেরই মূল বিষয় বলবে তাই নয় আল্লাহর রহমত আপনাদের দোয়া বক্তা এবার আনি নিতে পারছে এবার বক্তার পরিবর্তে জিন বক্তাই না ছিল একদম জিন দেখে ভয় পাবেন বুঝতে আছেন তো যাই হোক কিছুক্ষণ পরেই ওনাকে আনবো দেখে বক্তা মনে করবেন না একদম মনে করবেন যে জিন হ্যাঁ একদম জিনের মতো বক্তা সুবহানাল্লাহ যাই হোক আল্লাহ যার চেহারা দিয়েছে আর বুঝতে পারছেন সুবহানাল্লাহ আপনারা নিজের চোখে দেখবেন হ্যাঁ কিন্তু কিছুক্ষণ পরেই সুবহানাল্লাহ আসবেন এখনো দুজন সুবহানাল্লাহ বক্তা আছেন ওনাদেরকে আপনারা দেখেন বাহির গালি বুঝতে পারছেন যাই হোক হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন গাজী ইনি আছেন আর আমাদের আমন্ত্রণ নিমন্ত্রণ করা বক্তা বুঝতে পারছেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব যিনি পুন্ডি মাদ্রাসার হেড শিক্ষক উনি পৌঁছে গেছেন কিছুক্ষণ পরে ওনাকে আনা হবে যাই হোক আল্লাহর পবিত্র কালাম কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মহান আল্লাহ আমার বলেন নবী আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সারা বিশ্বের রহমত স্বরূপ করে প্রেরণ করেছি জোরে বলেন আরে নবী যদি রহমত নবী আমার কেমন রহমত যে বিশ্ব নবী আগে মুস্তাফা এই রবিউল আওয়াল মাসের 12 তারিখে শুভে সাদিকের সময় আমার নবীর আবির্ভাব হলো। এই বাচ্চা ভাইরা মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন জামানায় কাবা ঘরের মুতওয়াল্লি ছিলেন, কাবা ঘরের খাদেম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বর্তমান সময়ে মসজিদের মুসল্লিরা বুঝতে পারছেন, যেই জায়গাতে নামাজ পড়বে যদি নোংরা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, খুব কম পরিষ্কার করে, ঝাড়ু ঝাঁটা দেয়, কারণ প্রেস্টিজের ব্যাপার আছে। আবার ওই মুসল্লি আবার উঠে এসে মৌলবীকে বলে, দেখতে পান না এই জায়গা নোংরা হয়ে আছে, ওই জায়গাতে কাদা লেগে আছে, ওই জায়গাতে ট্রেনে বদরা পড়ে আছে বলে, কিন্তু বাপ একটু মনটাকে একটু অন্যদিকে ঘোরান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের দিকে নিয়ে যান যে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি কাবা ঘরের মুতওয়াল্লি ছিলেন, কাবা ঘর দেখভাল করতেন। জোরে বলবেন। আব্রাহা বাদশাহ যখন কাবা ঘর ভাঙতে গিয়েছিল বুঝতেছেন, লস্কর নিয়ে ওই সময়তে নবীর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনকে কয়েকজন বললেন যে ওগো নবীর দাদা আব্দুল মুত্তালিব, তোমার কাবা ঘরকে ভাঙতে আসছে, তোমার কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ আসছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের দরজাকে ধরে নিলেন আর বলছেন, রব্বুল আলামিন, হেফাজতের মালিক তুমি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার কাবা ঘরকে ধ্বংস করতে আসছে। এই বিরাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন আব্দুল মুত্তালিব, লোক জিজ্ঞাসা করছে আব্দুল মুত্তালিব কাবা ঘরকে আব্রাহা বাদশাহ ভাঙার জন্য আসছে। হযরত আব্দুল মুত্তালিব আমার বললেন, শোনো, যার ঘর তিনি হেফাজত করবেন। জোরে বলে, এটা আমার করার কিছু নেই, যার ঘর সে হেফাজত করবে। দেখা গেল আপনারা শুনেছেন কোরআন শরীফে লেখা আছে, বুঝতে পারছেন, তাইরা আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিন ফাজালাহু কাআসফিন মাকুর, নাকি? হ্যাঁ, সূরা আলাম তারা কাইফা, নাকি? এটার নাম হচ্ছে সূরা ফিল। তো বাপজিরা আমার সুবহানাল্লাহ, এই আবাবিল পাখির দ্বারাই আমার আল্লাহ নিজের ঘর কাবাকে হেফাজত করেছিলেন। বাপজি মায়েরা শুনে রাখেন, সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের মুতওয়াল্লি ছিলেন। ওই সময়তে, যেই সময়তে আমার নবী পৃথিবীর বুকে আসবেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের মুতওয়াল্লি ছিলেন। ও বাপজি ভাইরা, আমার নবীর আবির্ভাব দুনিয়াতে হলো, কিন্তু দুনিয়াতে যখন হলো বা যেই দিন হবে সেই দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার দেখতে পাচ্ছেন যে আমি যেই কাবা ঘরের মুতওয়াল্লি আছি, যে কাবা ঘরের দেখভাল করি, এই কাবা ঘর বারবার যেন আমার বাড়ির দিকে ঝুঁকে যাচ্ছে। জোরে বলে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বারবার যেন দেখতে পাচ্ছেন এই কাবা ঘর প্রতিদিন কান্নাই, আজকে কাবা ঘরকে স্থির যেন দেখতে পাচ্ছি না। নবীর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বারবার দেখতে পাচ্ছেন, তাই আল্লাহর কাবা ঘর যেন আমার বাড়ি থেকে ঝুঁকে যাচ্ছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন এরকম দেখতেন, কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের ভিতরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই কাবা ঘরের পাশে যেন দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার উনি যেন খবর পাচ্ছেন, এটাই ওগো নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব, তোমার ঘরে নবী মুহাম্মদের জন্ম হয়েছে, তোমার ঘরে নবীর পাগল আবির্ভাব হয়েছে। এই বাচ্চারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আগে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, তোমার ঘরে মা আমিনার উদর হইতে নবী মুহাম্মদের আবির্ভাব যেন হয়েছে। তোমার পোতা হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা। আচ্ছা না, এখন পর্যন্ত দেখবেন কত দাদুকে দেখবেন যখন বেটার, বুঝতে পারছেন, বেটার বেটা হয় মানে পোতা হয়, বুঝতে পারছেন, তো কত দাদু খুশিতে মিঠাই খাওয়ায়, চা খাওয়ায়, পান খাওয়ায়, খায় না? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার
খবর পাওয়া মাত্রই অতি দ্রুত গতিতে সুবহানাল্লাহ অতি তাড়াতাড়ি যেন বাড়ির দিকে চলে আসেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়ির দিকে আসতে যাবেন, যেই ঘরে আমার নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে। বাপজির আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বিশ্ব নবী আপনার আমার প্রতি কত রহমত। নবী আমার যেমন জন্মগ্রহণ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন, আমার নবী আমার গর্ভ থেকে জমিনে পড়া মাত্রই দেখলাম আমার নবী যেন গুনাহগার উম্মতির জন্য কান্না করছে। নবী গুনাহগার উম্মতির জন্য কান্না করছে। ও বাপজি ভাইরা মায়েরা গো, আমার বিশ্ব নবী আগা মুস্তাফা সুবহানাল্লাহ যেই ঘরে জন্মগ্রহণ করেছে, যেই ঘরে নবীর আবির্ভাব হয়েছে, আগমন হয়েছে, আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে আমার নবীকে কোলে নেবে না, আমার নবীকে যেন দেখবে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার দেখছেন, যেই ঘরে আমার নবীর আবির্ভাব হয়েছে ওই ঘরে ঢুকতে যাবেন তো দেখতে পাচ্ছেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার দেখেন বড় বড় হাতে তরবারি নিয়ে ওই ঘরের দুই পাশে দুটা দারোয়ান খাড়া হয়ে আছে। দুটা দারোয়ান দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকতে যাবে, আব্দুল মুত্তালিবকে ঘরে ঢুকতে দেয় না। হযরত আব্দুল মুত্তালিব বলে, ওগো তোমরা সরে যাও, আমাকে কেন তোমরা রুখো? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বলে, আমার পা ধরা এতিম আমার কোথায় এসেছে, আমার নবী এসেছে, আমার উম্মতদের নবী এসেছে, আমার নবীকে আমি নিজের কোলে নেব, আমার নবীকে আমি দেখব। তোমরা দরজা থেকে সরে যাও, তোমরা দরজা থেকে হটে যাও। ও বাপজি মায়েরা গো, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছেন, কিন্তু দরজা থেকে যেন সরে যাচ্ছেন না, দরজা থেকে যেন হটে যাচ্ছেন না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না, নবীকে দেখতে দেয় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন, ওগো কেন তোমরা আমাকে দেখতে দেবে না, কেন আমার কোথাকে তোমরা আমাকে দর্শন করতে দেবে না? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন, তোমরা কে রয়েছে? হযরত আব্দুল মুত্তালিব বলে, শোনো শোনো, আমরা দরজার দুই দিকে মানে পাহাড়দার রয়েছে, আল্লাহ পাকের ফেরেশতা। সুবহানাল্লাহ। বলে আমার বাড়ি, আমার পোতা, আমার বাড়িতে আবির্ভাব হয়েছে, আর আমাকে দেখতে দেবে না মানে? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সে নবী যেই ঘরে আবির্ভাব হয়েছে, যেই ঘরে নবী পাকের সুবহানাল্লাহ জন্ম হয়েছে, ওই ঘরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঢুকতে দেয় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিয়ারত করার জন্য সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আকাঙ্ক্ষিত হয়ে আছে, কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনকে সুবহানাল্লাহ ঘরের ভিতরে দেখতে মানে ঢুকতেই দিচ্ছি না। নবী পাকের দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন যে কে তোমরা? ওনারা বলছেন যে আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। জোরে বলে তো বলছে ঘরে ঢুকতে দাও। আব্দুল মুত্তালিবকে বলছে এখন ঢোকা হবে না। বলে কেন? বলে এখন আমার বিশ্ব নবীকে তোমার সুবহানাল্লাহ উম্মতি দরদি দয়ার নবীকে এখন আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছে। জোরে বলে নবীকে আমার আল্লাহর ফেরেশতারা জিয়ারত করে, নবীকে আল্লাহর ফেরেশতারা সালাম জানায়, নবীকে বনের হরিণ সালাম জানায়, নবীকে বাঘ সালাম জানায়, নবীকে সর্প সালাম জানায়, নবীকে সুবহানাল্লাহ এই ময়তাই ব্রাদার চোপায়া জানোয়ারে ছেড়ে কিন্তু দুপায়া জানোয়ারে অমান্য করে। কি বলছেন? করে না করে না? সুবহানাল্লাহ। এই যে আমরা নবী দিবস করছি, অনেক মানুষ আছে বুঝতে আছেন, কিছু মানুষ আছে নবী দিবসের মাস এলে
সুবহানাল্লাহ তার গায়ে এক ধরনের যেমন চুলকানি হয় বুঝতে পারছেন ওরকম চুলকানি হয় কিন্তু বিরাদার ইসলাম সে বলতে থাকে এটাই বিশ্বনবী আকা মুস্তাফার জন্ম সুবহানাল্লাহ জন্ম আগমন অর্থে এই জশ্নে মিলাদ নবী করা এই মাহফিল করা এই মিলাদ করা সুবহানাল্লাহ শিরক বেদাত বলে কিন্তু আপনারা জেনে রাখবেন যে নবীর আবির্ভাব অর্থে আমার আল্লাহ পাক পর্যন্ত মিলাদ করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দরুদে পাক করুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সামনে এগিয়ে আসেন আর এগিয়ে আসবেন বা কি করে বুঝতে পারছেন যে চার পেয়েছেন বিদায় ইলেকশনে হ্যাঁ এই চারের লেগে দুনিয়াতে ঝামেলা হয়েছে সারা ওয়ার্ল্ডে এই চেয়ারে বসার লেগে মারপিট নাকি বলছেন কে কাকে রাস্তাঘাটে মেরে দিয়েছে কে কার সুবহানাল্লাহ জমি দখল করে নিয়েছে কে কার গাড়ি দখল করে নিয়েছে কে কার বাড়ি দখল করে নিয়েছে সুবহানাল্লাহ যাই হোক আপনারা যারা চেয়ার পেয়েছেন সুবহানাল্লাহ বিনা ইলেকশন আপনারা চুপচাপ বসে থাকেন আর যারা পাননি সামনে দিকে এগিয়ে চলে আসেন এদিকে মা বোনেরা থাকবে আমি বলবো যে সামনে দিকে একটা পর্দা দিয়ে দিতে একটা কাপড় বা একটা পর্দা দিয়ে দেন হ্যাঁ কমিটি থেকে বলবো যে মা বোনেদেরকে স্টেজের সামনে একটা পর্দাগুলো দিয়ে দেন তাদেরকে একটু আড়ালে রাখেন কারণ বাহিরে আলেম ওলামা আছে বুঝতে পারছেন যাই হোক মায়েরাও আপনারা একটু পর্দা হয়ে একটু বসবেন যাই হোক বাকিরা আমার পৌঁছায় হাজির আমি বলছিলাম এটাই যে বিশ্বনবী আকা মুস্তাফার সুবহানাল্লাহ আগমন আবির্ভাব হলো কিন্তু আমার নবী দুনিয়াতে এলে দুনিয়াতে যখন নবী আমার আসেন ওই সময়তে দুনিয়াটা একটা অন্ধকার ছিল এই মায়েদের কোনো মানসান ছিল না মায়েদের কোনো সম্মান ছিল না আমার নবী এলেন দুনিয়াতে মায়েদের শান মান বাড়িয়ে দিলেন আমার বিশ্বনবী আকা মুস্তাফা বলেন যে ওই মায়ের পায়ের তলে সন্তানেদের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এবার যে ভাইরা সেই বিশ্বনবী আমার সুবহানাল্লাহ দুনিয়াতে এলেন নবী আমার যখন ওনার আম্মা জানের গর্ভে ছিলেন ওই সময় বিশ্বনবী ওনার আব্বাকে হারিয়েছিলেন আমার রহমতুল নবী উম্মতি নবী দরদি নবী এই মুআজ্জিজ বিরাদারান ইসলাম বিশ্বনবী আকা মুস্তাফা যখন নিজের আম্মা জানের গর্ভে ছিলেন ওই সময়তে আমার নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার গর্ভে নবী মুহাম্মদ যত দিন ছিলেন আমি কোনোদিন কোনো অসুবিধা ভোগ করতে হয়নি কোনোদিন কোনো জিনিসের আমার অসুবিধা হয়নি একদা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কুয়োতে পানি তুলতে গেলেন ইনারাতে পানি উঠাতে গেলেন কুয়োতে সুবহানাল্লাহ পানি উঠাবার জন্য বালতি আর রসা নিয়েছেন কোন নিকটে চলে গেছেন রব্বুল আলামিন আমার বলেন ও জিবরিল যাও তাড়াতাড়ি তুমি পৃথিবীতে যাও দুনিয়াতে যাও যেই যেই কোন জায়গায় যেই ইনারার কাছে আমার নবী মুহাম্মদের আম্মা গিয়েছে ওই ইনারার নিকটে যাও কারণ আমার নবীর আম্মা কুয়ো থেকে পানি উঠাতে গিয়েছে কুয়োর পানি নিচে আছে আমার বিশ্বনবী আকা মুস্তাফার মা যদি বুড়ি হয়ে পানি তোলে আমার নবী মায়ের পেটে আছে কষ্ট পাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ শান এবং মান আমার আল্লাহ উঁচু করেছেন এই মুআজ্জিজ বিরাদারান ইসলাম জিবরিল আমিন এলেন যেই জায়গাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কুয়োতে সুবহানাল্লাহ পানি উঠাতে যাবে সুবহানাল্লাহ মুআজ্জিজ বিরাদারান ইসলাম ওই কুয়োর পানি নিচে করেছিল আমার নবীর মহব্বতে নবীর ইশকে আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন জিবরিল আমিন কুয়োর পানিটা যেন উপরে করে দিলেন আমার আল্লাহ বলে জিবরিল কুয়োর পানিটা উপরে করে দাও যাতে করে আমার নবীর মা কুয়োর পানিটা হাত বাড়ালে যেন পায় যাতে করে আমার আকা নবী মুহাম্মদ কষ্ট না পায় জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর আপনার উম্মত ওই নবীকে ফলো করে চলুন ওই নবীর কথা মোতাবেক চলুন
এবং মায়েদেরকে বলবো যে নবীর বেটি দিনের খুঁটি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথ অনুসরণ করে চলুন। এ মুআজ্জাজ, আপনি আমি আপনার আমার মা কি ইবাদত করে গো, কি জিকির আজকার করে? কিতাবের মধ্যে লেখা আছে যে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের জিকির আজকার থেকে 1 সেকেন্ড দূরে থাকতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাপজিরা আমার বক্তা সুবহানাল্লাহ উপস্থিত হয়ে গেছে মহব্বতের সহিত সুবহানাল্লাহ। একবার ছোট্ট করে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक हरदम जबान से निकालो शफियना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजी भाईरा मायरा আপনারা শুনেছেন বা কিতাবের মধ্যে লেখা আছে যে আমার বিশ্বনবী আকা মুস্তাফা প্রত্যেকটা মুমিনের কবরে হাজির থাকবেন। জোরে বলেন। এই জায়গাতে যে মিলাদ বা নবী দিবসের মাহফিল হচ্ছে, এই জায়গাতেও আমার নবী হাজির নাজির আছে। কেউ আস্তে সুবহানাল্লাহ বলে, কেউ জোরে বলে, কিন্তু আস্তে আর জোরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে আর দরুদ পড়ে আমার নবী পাক নিজের রওজা আকদাস থেকে শুনতে পায়। জোরে বলে নবী আমার। কারণ কিতাবের মধ্যে আছে যে আমার নবী যেটা দেখেন আমরা দেখতে পাই না, আর আমার নবী যেটা শুনে আমরা সেটা শুনতে পাই না। কিন্তু কত মোটা হুঁশ আছে জানেন? ওরা বলে নবী তো আমাদের বড় ভাইয়ের মতো, আমার দুটো হাত আছে, নবীরও দুটো হাত ছিল, নবীর আমার দুটো চোখ আছে, নবীরও দুটো ছিল, আমার একটা মাথা আছে, নবীরও দুটো ছিল, আমার দুটো কান আছে, নবীর দুটো ছিল। কিন্তু তোর কান আর নবীর কান মোবারক, তোর চোখ আর নবীর চোখ মোবারক, তোর দাঁত নবীর দাঁত মোবারক, তোর হাত নবী পাকের হাত মোবারক, তোর থুতু আর নবী পাকের থুতু মোবারক, তোর পেশাব আর নবী পাকের পেশাব মোবারক। জোরে বলে আপনি আমি যদি কোনো জায়গায় থুতু ফেলি বুঝতে পারছেন, তাহলে লোক বলবে দূরে ফেল। আর নবীর থুতু কোনো খাবারে পড়ে গেছে, ওই খাবারের বরকত ওই খাবার শেষই করতে পারে কে? জোরে বলে আপনার আমার শরীর যদি ঘেমে যায়, মানুষ বলে দূরে সরে বস, গন্ধ হচ্ছে দুর্গন্ধ। আর আমার রাসূলুল্লাহ ঘাম মোবারককে সাহাবা বর্গরা হাতে করে এরকম ভাবে নবী পাকের বদন মোবারকে চেঁচে নিয়ে শিশির মধ্যে ভরে নিয়ে যেত। সাহাবা বর্গরা আমার বলছেন নবী পাকের ঘাম মোবারক মুশকে আম্বারের চাইতে খুশবু। জোরে বলে তাহলে নবী কি আপনার আমার মতো হলো? নবী আমার শাহাদাত আমলের ইশারায় আকাশের পূর্ণিমার চন্দ্রকে দুই খণ্ডিত করেছিল। আর নবীর মতো যদি তুই হতে চাস, আকাশের চাঁদ দূরের কথা, রাজা মেরে একটা বিস্কুটকে দুভাগ দেখাতো, কত বাপের বাটা তো দেখছি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সুবহানাল্লাহ। মৌলবীর জায়গা, মৌলবীর সুবহানাল্লাহ মানে ইমামের জায়গাতে, মানে মুসল্লি নয়, মুসল্লির জায়গাতে ইমাম নয়, মাস্টারের জায়গায় ছাত্র নয়, ছাত্রের জায়গায় মাস্টার নয়। ইমামের শান আলাদা, মুসল্লির শান আলাদা, মাস্টারের মান আলাদা, ছাত্রের মান আলাদা, আপনার আমার মান আলাদা, আমার রাসূলুল্লাহর শান আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি তোমার শান শওকত সব থেকে উঁচু করে দিয়েছি। যাই হোক ভাইরা আমার, আওয়াজ তো বুঝতে পারছেন, নবী দিবসের ব্যাপার বুঝতে পারছেন। হ্যাঁ, কোনদিন একটা দুটো তিনটা করে হয়েছে বুঝতে পারছেন। আরে গলাতে কত দেবে, যাই হোক বলার তো ইচ্ছাই ছিল না, কিন্তু যাই হোক ব্রাদার ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আপনাকে আমাকে আমাদের সকলকে যেন আশিকে নবী বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা ভাষার